কিছু কিছু বিষয় আছে, এই কথাটা একটু মাইন্ডে রাখবেন। কিছু কিছু বিষয় আছে আপনি নিজে বুঝবেন, কিন্তু কাউকে বোঝানোর মতো ক্ষমতা আপনার থাকবে না, ওই ভাষা থাকবে না, ওই স্টাইল থাকবে না। অনেক ভাই বোনদের মনের একটা প্রশ্ন যে আমরা যখন কোন একটা কিছু পড়ি, ভালো কিছু কিংবা কোন একটা বক্তব্য শুনি, তখন নিজের মনে মনে চিন্তা করি আমি নিজেকে চেঞ্জ করব, আমি ভালো হব, আমি নামাজি হব, আমি এই ভালো কাজটা করব, আমি আর খারাপের সাথে থাকবো না, হারামের সাথে থাকবো না। কিন্তু পরবর্তীতে গিয়ে আর এটা মনে থাকে না। এই প্রবলেমটা অনেক ভাই বোনদের মধ্যে আছে, কিন্তু অন্তর থেকে চায় আল্লাহর দিকে ফিরে আসতে, কিন্তু ওই দুনিয়ার কাজের মধ্যে পড়ে ওইটা আর মনে থাকে না। সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে শুধু আমার একটা পরামর্শ থাকবে, যখনই কোন একটা ভালো কিছু পড়বেন নিজের জীবন কেন্দ্রিক পরিবর্তন হওয়ার জন্য, কিংবা কোন একটা ভিডিও বার্তা শুনবেন, যখন তখন শুনবেন না, এটাকে রাতের জন্য রেখে দিবেন। যখন নিরিবিলি হয়ে আপনি পড়বেন কিংবা শুনবেন, ওই রকম একটা সময়ের জন্য রেখে দিবেন। আর যখনই পড়বেন কিংবা শুনবেন, কান পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, এটা নিজের জীবনের সাথে কল্পনা করবেন, ব্রেনে সেট করার চেষ্টা করবেন, মনে সেট করার চেষ্টা করবেন। দেখবেন ওই পরিবর্তনটা আপনার আসবে, যে পরিবর্তনটা আপনি রবের উপর ভরসা করে মন থেকে চাইবেন। বান্দা যখন চেষ্টা করে, রব্বে করিমের রহমত তাকে সময় মতো সাহায্য করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, বড়দেরকে কষ্ট দেওয়া যাবে, ছোটদেরকে স্নেহ বাদ দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। এখানে যারা আছেন শুক্রবার ছাড়া নামাজ পড়েন না, আমি আমার ভাইদের উদ্দেশ্যে বিশেষ একটা আবদার করব। অধিকার আছে আবদার করা? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত দিয়ে শুরু করেন। 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার মনের বিশ্বাস যে 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবে, সে অটোমেটিক 2 ওয়াক্তের মধ্যে চলে যাবে। যে 2 ওয়াক্ত কমপ্লিট করতে পারবে, সে অটোমেটিক 3-4 হয়ে যাবে। এমনও হতে পারে যে ছেলেটা শনি থেকে বৃহস্পতি নামাজ পড়তো না, আল্লাহ চাহে তো একদিন সে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন, আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা, কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি, আমার ইমানদার ভাইয়েরা, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি চাইলে দোয়া করতে পারতেন, আল্লাহ ঘটনাটা উল্টাই দাও, পাল্টিয়ে দাও, কিন্তু নবীজি তা করেননি। নবীজি করেছেন কি, আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন, আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টাই দাও, কিন্তু তিনিও তা করলেন না। করলেন তো কি, আল্লাহ আমার হোসেনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া, হুজুর মাওলা আলী শেরে খোদার জবানেও ধৈর্যের দোয়া, নবী রাহমাতুল লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া। আমরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি দোয়া করলে তো সাথে সাথে কবুল হবে। নবীজি দোয়া করলে তো দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে। কারণ এই অথরিটি, এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন, তিনি তো নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ তো নবীর শানে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন। সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন, খালেকে কুল নবীর ব্যাপারে বলেছেন। সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করছেন। ব্যাপারটা কি মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা, সেই দরজার নাম হচ্ছে ধৈর্য। শুনি নাই, আর একটু জোরে। দুনিয়া এবং আখিরাতে যত সফলতা রব রেখেছেন, সব সফলতার দরজার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া
সবর ছাড়া না কেউ আলোকিত হয়েছে, না কেউ আলোকিত হবে। সেটা আপনি যে র্যাঙ্কিং এ বলেন না কেন, সবর করেছে নিয়ামত পেয়েছে, সবর করেছে মালদার হয়েছে, সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত হয়েছে। এবার আসুন, আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে? এটা হচ্ছে সাময়িক, পরকালেরটা অনন্তকাল, এটা কোনো শেষ। মুমিন বান্দারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমন ভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এইবার কাউকে যদি, পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারে সালাম দেয়, তার সম্মান কত বড়। কাউকে যদি এমপি সাহেবে সালাম দেয়, তার মর্যাদা কত বড়। কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয়, তার সম্মান কত বড়। আর কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আর একটু জোরে বলেন না। ধৈর্য ধারণ যারা করে, বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোনো হা হুতাশ না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্বাবস্থায় কি, আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহর প্রতি কোনো আক্ষেপ, কোনো রাগ, কোনো অভিমান থাকবে না, মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না। সূরা আর-রাদ আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ যখন, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত সবর যারা করে, ধৈর্য ধারণ করে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ঢুকবেন, নূরের ফেরেশতারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে আপনাকে প্রবেশ করা। কাদেরকে? যারা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলা যাবে। এবার ধৈর্য জিনিসটা কি মনে রাখবেন, কোন প্রকার হা হুতাশ ছাড়া, কোন প্রকার দাড়ি কমা ছাড়া, বুঝি না বুঝি মন মতো হোক না হোক, জীবনে যাই হোক, আল্লাহর উপর সর্বদা খুশি থাকা, সন্তুষ্টি থাকা, এটার নাম ধৈর্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে, আমরা শুকরিয়া করতে থাকি না, মনেও থাকে না, ভুলে যাই। একটা দুইটা দিন যদি শরীর একটু কষ্ট লাগে, অসুখ লাগে, বাস ওই বলতে শুরু করে দিই, তখন বেশি ডাকা হয়। এক মাস যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন, ওটার জন্য আমাদের শুকরিয়া হয় না। ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে ক্যারেকগাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমরা, কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই, পাক্কা মুসলমান হতে পারি নাই। মুসলমান, ইসলাম, মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন, সবকিছুর মূলে একটা জিনিস দাঁড়াবে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত ও মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে না? আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাই কে? হারাবে কে? হারানোর আর কোনো সুযোগ নাই। এবার আসেন, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাথা মোবারক কেটে ফেলেছে, জগৎ দেখেছে উনি পরাজিত, কিন্তু আজকে 2023 সালেও দেখেন ব্যানারে ইমাম হোসেনের। ইতারা গর্দান হাড়ি মনে করছি রে জিতি গে, ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে চিন্তি জিতি গে। আল্লাহ তোর চোখে তুই জিততুস, আর চোখে নু জিতস, তোর জ্ঞানে তুই জিততুস, আর জ্ঞান চোখে তুই নু জিতস। আল্লাহ অর্ডার দিই তো রবে হতে এনে তো শিখেতাম সাইদি বান্দারে, হনদুন যদি দেহস তোর সাসাই তোরে ফাজ করি ফালাই দি, তোর জেড়াই তোরে ল্যাং মারি ফালাই দি, তুই যদি এন্ড ধৈর্য ধারণ করিস তারস, তোর পরবর্তী প্রজন্মরে আই এন আলোকিত করছুম দে, তোর সাসার বংশধর তুইও হয়তো ডর করে হন না। সুবহানাল্লাহ। এতলে বেগ বিচার অনন গজুন বুঝতে পারি না হতা, বেগ যুদ্ধ অনন গজুন কিছু আল্লাহ বিচার করি বেলা রায় দন না বদ্দা, বেগিন যদি অনয় করি ফেলান আল্লাহ করিব কি?
ঠিক না বেঠিক হও না ঠিক অনারের এলাকার মধ্যে মামলা আছে না আছে জোর হন না আছে না আছে এই মামলা করে হার কি লাভ হই আর কেন দেখুন সাই টিয়াগি দেন আর কোনো লাভ হই না জুতার তলা ইনসিরি গিয়ে আর কোনো লাভ হই না টেনশনে টেনশনে হালাদারি সাদা হই আর কোনো লাভ হই না সম্পর্ক আর নষ্ট হই আর কোনো লাভ হই না মাঝখান দেবী ছক্কা মারি দিয়ে দিবে হালাকোট চুরিন না মাথা গা মাঝখান মিলে ছক্কা মারি দিতে হন জিবে আই আসিলাম দে অনর পক্ষে আই আসি উইবের পক্ষে ইবে আছে দুজনে মিলে ছক্কা মারি রে যারা জায়গা বাঁচাই পেলে মামলা গজি তারা জায়গা শেষ নি না আর দুজন অনারটা হতে জায়গা তিনজন কিনে বইতে এবেলা অনাই আর প্রশ্ন করতে কি রে বদ্দা জায়গাটা আর গানে না হাদা তোমারা দিয়ে দিন দিকে নিদে রে বুঝেন না পারি আল্লাহর হাওয়া এতাল্লাই জিয়তিয়ন মাথা গরম করে হামন গজ্জু তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো হয় না হয় না হয় হয় ওয়া যারা জিন্দা আছো ওই তারা মাতো আর যারা আজরাইলে লগি গুই তারা চুপ করে থাকো সাই জিন্দা যারা আছো ওই তারা একবার হ মারহাবা মারহাবা ইয়াকা ওয়াজিবে বড় ইয়ার কেন জোর হ মারহাবা আচ্ছা হষ্টন্ন হনো নারাতুন আই আর 10 মিনিট আছে তারপরে শেষ করে দিছ না না ইতারা চেহারা দেয় হদ দে ইতারা হদ জোর অনজঙ্গ তাড়াতাড়ি বালাও বুঝ আর তো মামলা আছে আরে বড় হষ্টন্ন হনো অফুতিন নিয়া হষ্টন না হাসো বাজার যে বাসা এদিকে তোরে আই জেলর ভাত খাবাই সাইজু আর গই হদে লাল ডেগের ভাত খাবাই সাইজু আর গই হদে তোরে আই কেনে এলাকার মিদি মাথা উলিতি ও সাই সাইউ তোর গোপন হতা বেগিন হই দিউ তোর ফেসবুক ছবি বেগিন সারে দিউ না মাথা কা তোর স্ক্রিনশট যেদিন আছে বেগিন আই সাপ্লাই করে দিউ ওই কলেজের নাম দি হন্ডে ইউজ বেগিন হই দিউ কিল্লে হদ দিন গোসাত তাই কিল্লে হদ দে গোসাত তাই কেন জোর হন না কিল্লে হদ দে গোসাতাই এবাল হন সাই অনারা বেগুনে গোসাইয়েন কি আল্লাহর ফকত নাই না শয়তানের ফকত নাই তো শয়তানের ফকত নাই দে জিনিসেন তো হনদিন বালা ইন্ন পারে নয়তরা কেন হইব শয়তানের ফককে আই দে ভাই জিনিসিন বালানো তো তো গোসাই নাই দে হতুন শয়তানতুন তলে অনতুন বুঝম পারিব দে ইতে অনারা লাগতো স্যার অনতুন দজ্জ ধরি বইজম পরিব তইলে জিতিবেন দাও না কিল্লে হত্যারুনি যাতে দুইজন বন্ধু হতা হাডাহাডি হয় শয়তানা হদ সারো কা মাসুনা ইতের হতা উনি অনে যাতে ইতরা মারি দিউন নাকসাই পুলিশ আসি না আই বম মারি দিন দা ওয়াজিবে ছোট হইলে আর কেন জোরান পুলিশ আসি না আসামি তো আর না এন্ডে যাতে আসামি তো আর যায় মাজিতে আর ইউত আছে না নাই তেইতে দাই কে ইদের শেষ পর্যন্ত ওয়াইফাই দা ফালাঙত তলে এ বাইরো হাজার আই কিছু ন গরি মাজি হনে নাই ন মারি শয়তানে মসজিদে আই ন মারি হনে মসজিদে হদিতেন না কোন মসজিদে তোর ওলে না 10,000 ওটা ওলার গোসাইবে শয়তানর শয়তান তো শয়তানে উনি এর হদ দসা আর কোনো দোষ নাই ইতা আর হতা উন্নিকা ইতার দোষ না মাথো না ওয়া হাসরের ময়দানে শয়তান ইল্লে ফললি মারিব দে ওয়া বে নামাজি কলুনো শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় নাই ইনেন্ড চলদুনু জিন্ন মাথা করে শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না এ হতাই নেন্ডে চলিব না অনে যা আল্লাহরে হবে না আল্লাহ আরে শয়তানে ভুত্ত না দে আল্লাহ শয়তানরে ডাহিব শয়তানে হবে আল্লাহ আর কোনো দোষ নাই ইদিকে আর বদ দিন না সন না ই তার হতা উন্নিকা ইতো দোষ না এতাল্লাই গোসাইদে হাতুন মাতন না কেন গোসাইদে হাতুন যত সমস্যা অনর এলাকাত লাগি ওয়া মাইকুর আওয়াজ জেদ্দু যারা কেনা মিলাই সনসে মিলেন না বাইয়ে বাইয়ে যত জামিলা স্বাস্থ্য যত ভাই যত জামিলা শুনে যাবে বেডি দুয়ারা এরি শুনে যাবে এ আমার কবরে হাসরে কি আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে
হবে আমার কবরে হাসরে, কি হবে। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। মারহাবা। এবার ওনারা বুঝাইলে বুঝিবেন, নিজের বদিন বিডে কেউ চাইতো না চাইও ভাই, না যেদুন টিয়া হামাইব হামক ওই দাদা জাগাইয়েন বাপর জাগাইন কেউ চাইতো না চাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ যাতে হুকুম দি মক্কার জমিন বেগিন সারি দি সাইদিনা না সারে জি সিদ্দিক আকবর তো মক্কার মধ্যে বড় বড় ব্যবসা আছিল, হ্যাঁ বেগিন সারি দি ঘর সারি দি জায়গা সারি দি ব্যবসা সারি দি লেনদেন সারি দি বেগিন সারি মদিনা গিয়ে গেলেন আবার নতুন জীবন, কিচ্ছু নাই। তো সাহাবায়ে কেরাম মনে মনে হদ দেয় আল্লাহর হুকুমে যেতে সাজি ব্যবস্থাই না, আর আল্লাহ গরিবদের সুবহানাল্লাহ। এবার সত্যি করে হনসা আল্লাহকে হন দিই না বেশি দি জোর হন না। আগে যে দূর আসিল তার চাইতো দন বাড়াই দি, আগে যে দূর আসিল তার চাইতো সম্মান বাড়াই দি, আগে যে দূর আসিল এই আত্মর নাম বেশি বাড়াই দি, আগে যে দূর আসিল সারিমিককে দিয়ে আল্লাহ গ্রহণযোগ্যতা আরো বাড়াই দি, কিয়া ধৈর্য দিয়ে আল্লাহর উদ্দি, বিশ্বাস রাখি দিয়ে আল্লাহর উদ্দি। সুবহানাল্লাহ। আজি আর মাহফিলে তো নারা কি শিখিলাম, মন মতো অক মন মতো নক, নিজের বালা লাগক ন লাগক, বেগিন উন্মিদ্দি খুশি তেকুম দে আল্লাহর উদ্দি এক কথায় আল্লাহ জেন গরেন ভাই এখানে মাতি হন না, আল্লাহ জেন করে আর আর হুনো চাওয়া নাই হন না, আর আর হুনো চাওয়া আর আর হুনো পাওয়া আর আর হুনো স্বপ্ন। আল্লাহ একটা কথা মনে রাখবেন, বেগুনের দি বেগিন নয়, হারে দি কি হইন আল্লাহ জানে রে, জোর হন ভাই এটা লাই যারে দি জিয়ে নয় আল্লাহ তারেন দি লাগাই দে, বুঝছো না হয় কি রে ওয়া আল্লাহ চাইলে তো বেগুনের কোটি টিয়া দিতে একটু ন দেখা ন দে দে ন দয়া ন দে দে ন দয়া কেন দয়া হইতার নি ওয়া গোসা নই বুঝিবেলা হইতে আর জোতা কিনি দে হতো মার্কেটে জোতাই হতো ফ্যাক্টরি হতো না, ফ্যাক্টরির মধ্যে বানাদা হনে বসে না কর্মচারী, তো কর্মচারী বেগুন যদি কোটি টিয়ার মালিক হইতো হাত জোতা হনে বানাইতো নুনি তো আর করে অনর গরজ জিয়ান গাড়ি কিনুন প্রাডো ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ নিশান এক্সট্রেল গাড়ি চলাইন একজন আছে না, এবার আর কি হই দি ড্রাইভার হন না উচিত নয় এনে চিনিবেলা হই দি নাম ধরি ড্রাইভেন ভাই হইয়ারে ড্রাইভেন চাচা হইয়ারে ড্রাইভেন ড্রাইভার ন হইবেন কিনো কেন আদব মোহাব্বত, ঠিক আছে না বাজি। আর নিবে ইবের ফেসাইন আল্লাহর হুকুম আইসিদে বাজি, আল্লাহ যদি চাইতো ইবের নান ইবের বহুত বড় কুটির ফতি বানাইরা অনার ইবের চালক বানাই দিতে পারে, আর ইয়েন আল্লাহ এক সেকেন্ডের ব্যাপার এতাল্লাহ সবসময় বড় যদি হয় চালক ইবে ও চাচা ও জেডা ও ভাই হইয়ারে ড্রাইভেন হনদিন ড্রাইভার হইয়ারে নডাইবেন, হন গরর মেহমান আইলো হন গাড়ি মিদি বেরে ড্রাইভার হইয়ারে নডাইবেন, ভাইয়া হইয়ারে ড্রাইভেন চাচা হই ড্রাইভেন দেবেন দিতের মন নাম খুশি হয়েছে বুঝানোর করে আর কেন জোর হন না সুবহানাল্লাহ। তনে জিয়েন কোটি টিয়ার গাড়ি কিনুন বেগুন কোটি ভতি হইলে ওনার গাড়ি চালাইতো হনে, আর নিজের গাড়ি যদি অন্য জনে না চালায় তা নিজের তো বস বস না লাগে, কিছুদিন বইয়ের একখানা এলাম পারি বইলেন একখানা নিজরে বস বস নিকে, ঠিক না বেটি খাওয়া না তাহলে আল্লাহ যদি বেগুনরে চাইলে কোটিপতি বানাইতে পাইতো না পাইতো, যদি কোটিপতি বানাইতো তাহলে বালা হইতো না খারাপ হইতো, এত আল্লাহ আল্লাহ না বানাতো হন না, ঠিক না বেটি খাওয়া না। এছে অনার এন্ড আইসে বেশি খুশি লাগিব আজি যত সুন্দর মসজিদ যে সুন্দর পরিষ্কার রোড এই জায়গা না তো বেশি সুন্দর লাগে, যারা ইয়ান সাজা ই আল্লাহ তারা বরকত দান করো, ওনারা বেগুনের উচিত এই সৌন্দর্য রক্ষা করুন আলহামদুলিল্লাহ। না কিন্দি ফানোর যাইবার সময় ফানোর ফিকুক ফুট করে মারি দিবেন না না ওইসব মাথার না মারো দিনে কিন্তু সিগারেট উপর টান মারি ফোন হন এন্ডা ফেলাইবেন নি, সিট সাইয়ারে প্যাকেটি হন ফরিদ ফেলাইবেন নি, আর কেন জোর হন না সুন্দর গজ্জিতে 5 জনে রক্ষা করিবেন দে 500 জনে, ঠিক আছে না বাজি। আর এলাকায় এনতে অনারার বাইরের মানুষ আজি আইয়ের যেন এত সুন্দর লাগি আরো 10 জন তো আইয়ের যেন হম পরে না ইতার এলাকার মানুষের মনও সুন্দর এলাকাও সুন্দর চিন্তাও পরিষ্কার এলাকাও পরিষ্কার, কথা ঠিক কি না। আল্লাহ বেগ গুণের মিলে হাজ গরিবের তৌফিক দান করুক, যারা গজ্জি আল্লাহ তারারে কবুল করুক, আর বেগ গুণের আরো গরিবের তৌফিক দান করুক। এবেলা আর হতা না কেন মনোযোগ দু নিবেন, এই মসজিদ আছে না ইমাম সাহেব আছে না খতিব আছে না মুয়াজ্জিন আছে না হোসেন আছে না, বেগুন কোটিপতি হইলে বুঝতে হয় না
কেউ রুটি বানা দেই না কারণ আছে, কেউ আন্নান ফইর বানা দেই না কারণ আছে। আরা কি হারনি বেগিন জানি না এত কি হইবেন অবাজে দিন বুঝনের দরকার নাই। আল্লাহ জিন করে আলহামদুলিল্লাহ অনে শুধু আলহামদুলিল্লাহ হন রব্বের শান করন 3 বছর আর হতান রাহন মন্নানো শান্তি জীব জীবনানো শান্তি জীব খাইলে ভগত তো টিয়া চলে তো হইতে তাম কে ওয়াদাই বা আল্লাহ ইল্লে হত্যারন নি আই কেন করে বুঝাইতা আই কি বেশি কঠিন করে ফেলেন না। আর মুরব্বি বলে 30 বছর ওমান আছিল এন্ড উন্নি দেরি তুই বের আর মুরব্বির একখান হতা আত্মন বেশি অন্তরত লাগি হতা আগে ইল্লা আছিল এখন ইল্লে ওই ইল্লত দে ইল্লের কাহিনী কোরআন অনলো মিললি এটা লাই প্রায় সময় একখান হতা হয় আল্লাহ আর কেউ আজাব ন দে কষ্ট ন দে আর নিজেরা হষ্টত মিকে দূরি দূরি যাই দি অনারার এলাকার মধ্যে হদুন ফেম গরি সেগা হাইরে বেকা হইরে আছে না ও যুবকসকল নামাতের কারে আছে না হাই দে ফেম গরি কি হাই সেগা হাইরে কি হোগি বেহাইরে কি দজি নামাতে কার ইবে মারে কিরোড়া ক্যাঙ্গর দে হতে মন দুঃখ তাই নভারিত দি কি দে হতে সেগা হাই দি তো সেগা কি লাই হতে ফেম গজি দি তা আল্লাহ তো ফ্রেমিমেন করন আগতুন মানা করে দি আল্লাহ মানা করছি দেন কি ইসকা আল্লাহ মানা করছি দেন জাননি আবার দোষ দাহার আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়ে এত করে চাইছি তুমি দাও নাই কেন তো তাহাজ্জুদ পড়ে কি মদ চাইলে আল্লাহ মদ দিব না নিম্ন মাথা করে আল্লাহ আমাকে এক বোতল মদ দাও দোয়া কবুল হবো না তো মদ জিল্লে হারাম বিয়ের আগে আর বিয়ের পরে পরকীয়ার মাধ্যমে প্রেম ইল্লে হারাম আর হারামর পক্ষে হনদিন দোয়া নয় ঠিক না ভাই ঠিক ও আর ভাই বোন কল মাসালা না কেন মন দিও নো যদি হারামর পক্ষে দোয়া করো বিপদ হইব তোমার জীবন কিন্তু পরীক্ষিত হতা হইদি আর ওনারা জানান যে দুই একজন আরে চিনন আমি বানাই হতানো হই আজাইরা হতানো হই জেদ্দুর দরহারে দূর হই দি ইয়া আন মুরব্বী হতা হই দি না শিকারে গুজিনে ন করি আন মুরব্বী আগে কি হই হত্যারন নি ওদে আগে এক ফাইলও মানছে আলহামদুলিল্লাহ হইতো এখন 3 ফাইলও আলহামদুলিল্লাহ ন হয় আন মুরব্বী হদ কুরআনত আল্লাহ হদাল্লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আয়াতি বেগুনের মুখস্থ আছে কুরআনত আল্লাহ কি হই এনা জানা আছে আইয়ুন আজি উলামায়ে কেরামত দোয়া লইরে এই আয়াতর একখানা নির্যাস লইবার চেষ্টা করি গভীরে যাবার চেষ্টা করি আল্লাহ হদাল্লা ইন শাকারতুম যদি তোরা শুকরিয়া করো লা আযীদান্নাকুম সুবহানাল্লাহ বান্দারে যদি তোরা শুকরিয়া করো আই আল্লাহ ওয়াদা কইলাম জিয়েন লই শুকরিয়া করিবা ইয়েনর উদ্দি আই আল্লাহ নিয়ামত বাড়াই দিও আল্লাহ কি হনো নির্দিষ্ট হতা হই না নাকি শুকরিয়া করতে হই দেয় এবার আরা যদি আয়াত তো বুঝতাম তাহলে জীবন সহজ হইতো তার মানে কি আল্লাহ অনরে আজিয়ে ইনকাম করাই দে দুটিয়া অনতনীয় থম পরিবদে আলহামদুলিল্লাহ দুটিয়া ফাইদা আলহামদুলিল্লাহ হইবের বেগুনের ইচ্ছা আছে কিন্তু নফারির কিল্লে মিস্টার ইবলিস টাইফেন ওলা শয়তান আইরে ওনার সামনে দেখাই দিব তো ওনার বন্ধুরে ইতে তো 10টি হামাই জোর হনা বাজি ইতে তো 10টি হামাই এবার হতায়েন যে তোনার হানো দেশি মনে হতে আমি 10টি হামাই দিতাম আল্লাহ দিতে হামাই দিই এই বিদরা যাক বুতো তুই কেন হামাই সসনা তুই কেন হামাই সসনা তুই কেন হামাই সসনা আল্লাহ তো তুই এন্ডাকে গিয়ুস আল্লাহ 10টি হামাই বেল লাগ আল্লাহ তাই দিন না পারি আর তো তুই অপেক্ষা করতি আল্লাহ সুবহানাল্লাহ হন না তুই যার হাসে গিয়ুস ইতার হাসে গিয়ুস আই আল্লাহ চাইলে কি 2 এর 10 বানাই না পারি না আল্লাহ পারো তো আল্লাহ না অপেক্ষা করতি এই অপেক্ষা করার নাম সবর দুটিয়া ভাইয়ের খুশি অনার নাম শুকরিয়া আজ এত মনত রাখবেন গরজ সালন জিয়ে নব ভাত খাইতে যাইবার আগে অনেক নজানান তরহারি কি
সাইয়েরে দেখতে লাগে কিন্তু 2 ফদর তরহারি 1 ফদর তরহারি জিল্লে তরহারি সগো সাইয়েরে দিলে বালা ন লাগিলে বেগ তরহারি বেগুন তোর পছন্দ ন তারপর আজ ইতুন হইবেন দে দেখুন ওয়ান ওয়ারে মনে সাদ দেন হাইম মনে হদ্দে পছন্দ ন কোন হইবেন দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইচ্ছে না কইলো একবারে তরহারি দিয়ে কেন হইলে হাইবেন কিল্লা হাইবেন হত্যারণনি শয়তানের ফেডা লাতি মারি বেললে এবার হনসে রিজিকিন দিয়ে হনে আল্লাহ জোর হন না অঙ্ক বুঝিলে অঙ্ক সহজ মাসালা বুঝিলে জীবন সহজ এই রিজিকিন দিয়ে হনে আল্লাহ তরহারি জিন অপছন্দ এই তরহারি দিয়ে হনে অনাজাতে হইতে লাগে নহায়ুম আল্লাহ দায় তোরে দি তুই আর হানার কেন ফালালি বুঝন ফালা আল্লাহ ওনারে দিয়ে দাও খা অন হইতে লাগে না নহায়ুম তো শহীদ হন জিবি রিজিকুর মালিক এতাল্লাহ ওনার রিজিকি আস্তে আস্তে কমে গিয়ে এখন আল্লাহকে হমাই দিই নাকি আর নিজেরা টাঙ্গ নিজেরা কুড়াল মাঝে দিই আমি বুঝাই ন পারে আর কেন জোর হন না আর কি আল্লাহ হমাই দিই না আর নিজেরা টাঙ্গ নিজে কুড়াল মাঝে আজ এত না কেন হাজ করিবেন তোর হারি জিয়ে নব আলহামদুলিল্লাহ অনে আজিয়ে সাক্ষাইয়ের আলহামদুলিল্লাহ হন ফোলাও রোজ বিরিয়ানির ব্যবস্থা যেদিন না ওনার ফেডারলাই ভালো হইব আল্লাহ এদিন ব্যবস্থা করে দিব আওয়াজ দিয়ে হনসে ফুল ভলিউমে রিজিকের মালিক হন হায়াতর মালিক হন ইজ্জতর মালিক হন বেগিন দিত পারে হনে আল্লাহ আছে না নাই দেখেন না ন দেহের জানে না ন জানে সমিউন বসির আল্লাহ আছে না নাই সুতরাং আর কোনো টেনশনও নাই যারা টেনশন নাই তার একবার হল আলহামদুলিল্লাহ হদুন হদে মাইলি ফিরে রে তুম বউ থাকতে আর বউ বিল লেখা বি এন্ডে নো ইয়ার অন্ড হইলে ভালো হইতো জামাই উবে ফাইলে ভালো হইতো ইল্লে হয় না আছে না আছে অবদাই ননারার হতা ন মিস্টার শয়তান ননারার ভিতর ঢুকা দে তাহলে আজ ইয়তুন সিনিবে চেষ্টা করিবেন হুন্নান ফেরেশতার হতা হুন্নান শয়তানের হতা কিরে যুবকসকল মাতো ন ভাই পারিবেন ইনশাআল্লাহ হুন্নান শয়তানের হতা হুন্নান ফেরেশতার হতা আর আতুন আজিয়তুন বেগুনের সিননের দরহার আর শয়তান সিনিবের একখান সহজ পদ্ধতি হই আর বৈনক কলরে আর বহুত বৈনক কলে বোরহা পরে না নপরে আল্লাহ তারার সত্যিকার পর্দা করিবে তৌফিক দান করবে তো বহুত সময় বোরহা ফিন্দিয়ে স্কুলে যার কলেজে যার এন্ডেজার হ্যান্ডেজার কিন্তু বিয়ের টাইম আইলে আর বনিবার বোরহা নফিন্দের তাই আর বনির যায় হইতে ও বোন ও খালা ও মামি ও চাচি তুই না সবসময় বোরহা ফিন্দ দে আজি এ বোরহা কেন ফিন্দ আর বোন আর হাত দে আয় তো ফইতাম চাই কেউ তো নপরের হেসান সোনা কেউ তো নপরের আমি ফইতাম যেতে চাই আর বান্ধবী আয়ের হাত দে সবাই বোরকা পরবে না তুই কেন বোরকা পরবি তো ইতারা আয় যদি বোরহা ফিন্দি বেগুন মিলতুনু তো ম্যাচিং হইতুনু তো এটা লাইতারা আরা ফইতু মানা করত দেয় আহ দে বোন তুই বান্ধবীও নিছস শয়তানও নুছিনস ইবে তোর বান্ধবী ন শয়তানে দেহের দে তুই কের হতাম তুই ন আল্লাহর হতা মানিবি দি এটা লাই তুই যার হতা ফলাইতা তিরিতের ভিতরে শয়তানে বড় করিয়ে রে শয়তানের হতাই তোর বান্ধবী দি হোয়াই দে আজ তো চিনিবার চেষ্টা করিবেন শয়তান দুই ভাবে মানুষের ভিতর হামলা করে বদ্দা হয় ভাবে দুই ভাবে জোর হন না হয় ভাবে উগ্র হামলা করে দে মনে মনে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মনে মনে আর উগ্র হামলা করে দে পরিচিত মানুষের উদ্দি বর্গরি এই এলাকা যেদিন বাইয়ে বাইয়ে জমিলা লাগি এই এলাকা যেদিন জামাই বউ বুতো জামিলে লাগি এই এলাকা যেদিন চাচা জারা বুতো জামিলে লাগি আর আওয়াজ যদি উনি তখন ওনারা কেন ঠান্ডা মাথায় গবেষণা করি চাইবেন দে যে দুর্দোষ অনার দোষ মন নাই ইয়ার তো বেশি বানায় বানায় হঠাৎ 3 নম্বর মানুষ গাইয়েরা ওনারা হানবাড়ি করে দিই ও মা ঠিক কেন হন ঠিক না বেটি হয়তো মোবাইলে কল করি হোক নয়তো সাত দোয়ানো হোক নয়তো বিয়ে বাড়ি হোক তোমারে উইবের নামে ইবের নামে হান বরাত দিয়ে রে দুই বাইর হজ্জের লাগাই দিই তখন মোস মারে এতাল্লাই আর ভাই বোন নকল যারা আরে ভালোবাসন আল্লাহ এবং রাসূলুল্লাহ আবদার করি কেন হতা হই দিবা আজি দুনিয়া তারা বেগুন বেদি থাকতে নবাজি বেগুন যার গুই আরো যাইমবু এনে কেন জীবন মানো আল্লাহ জান চাই আর উদ্দে খুশি হয় মনে তাইবুন ইনশাআল্লাহ
জামাইয়ের হাসাইয়ের যদি বোন নামে বদনাম করে, বোর হাসাই যদি জামাইয়ের নামে বদনাম করে, ওনারা হবেন দেখি আর বউ আজ জামাই আয় বুঝুম তুই কে মাত। কেউ যদি আইয়েরা হর তোর ছোট ভাই তোর নামে এন হর অন হবে না আর মার ফেটর ভাই আর নামে বদনাম করে তোর কা ফেট চলে, তাহলে দেবেন যে তৃতীয় পক্ষের সুযোগ পাইব না। জোর হন না, তৃতীয় পক্ষের সুযোগ পাইব না। এই ইসলাম ও রাজার জ্ঞান শিক্ষার ভিতর একটা শিক্ষা হল ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করুন, মায়া মোহাব্বত রক্ষা করুন। আল্লাহ আর বেগুনের তৌফিক দান। আর কেন জোর হইবেন না? শেষ ভালো যার সব ভালো। জোরে বলতে হবে শেষ ভালো যার। দেখি শেষবারের মতো একটা দরুদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আল্লাহ সংসার মধ্যে শান্তি দান করুক। আচ্ছা যাও বুঝছি মিস কল মারাত দে তাল্লাই রে যাও করিয়ে ইতার আল্লাহ দোয়া করিবেন, আল্লাহ জান আরো খেদমত করিবে তৌফিক দান করুন। আল্লাহ আর তুন আরো হাজার গুণ বড় বানাক। আমি নিয়ে না হর কিপটে মানছে কেন হুজুর যাবে সুযোগ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আওয়াজে দরুদ শরীফের আওয়াজ হবে কেন মন খুলি ফরন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যাক ওনারা আর হইতেন না যারা তুন দরহার উনিলন, যারা তুন দরহার মনত বয়াইলন। কারণ সিডেঙ্গ একটা হতা আছে নিজে বাঁচিলে বাফন না আর বাসা আতুন চিন্তা গরম ফুরিব, অনর বাসালে অনে চিন্তা করেন গল্লে গরম নগল্লে না নিয়ে অনর ব্যক্তিগত ব্যাপার। তবে দূর মনত রাখবেন, মন নচাইলে খবর জম ফুরিব, মন নচাইলে খবর তন ফুরিব, মন নচাইলে উড়ম ফুরিব। এন্ডার মন চাওয়া চাওয়াই নাই কেন জোর হন না। এন্ড হন অনার অপশন দিত নো, উড ইউ লাইক টু কাম হেয়ার? তুই কি এন্ডা স্টেজ আইতে লাগবো না? ইলে হবো না হন আজ লাই এরকম স্কল দিব ফানলার ওটা আই শুন না রে, হবো না হবো না। তো কিছু কিছু ব্যাপার আছে যে বদ্দা ইন উম্মিদে একখানা সজা কম পরে শয়তানের লাথি মারি দিয়ে জম পরে। এই জায়গাত যদি হকান জায়গাত যদি শয়তানের অবদ্দা লাথি মারি দিয়ে যাইতার ছক্কা তুমি মারিবে দে সিরিঙ্গা বাচ্চা থাকতে ছক্কা মারি দি, ছক্কা মারন মারি জিতি জম। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। আচ্ছা একখান হতা হইতেই বদ্দা ওনারা কেন মিলাইছন। একজনের বিয়ের মধ্যে আরেকজন চাচা নোয়াইলে সুন্দর লাগে না? একজনের বিয়ে থালা আরেকজন নোয়াইলে সুন্দর লাগে না? বেগুন মিলি টিলি আইলে একখান দেখতে অত কি লাগে? সুন্দর লাগে। এই টিয়া বৈশুদ্ধ জায়গা সম্পত্তির ঠেলা ঠেলিয়ে বোঝ সময় বাই মারা গেলে বাইও চেহারা নসাদ দিলে, স্বাস্থ্য বায়ুর বিয়ের মধ্যে জ্যাঠতো বাই নজাদে ইল্লে ভাই এখানে জোর হন না। তারপরে সাসার বাতিজার বিয়ের মধ্যে আরেকজন যেটা নোয়াই দিলে আবার দা কেন করতে লাগুন দে হয়তো আয় কি তা তুই উঠতুম না সয়া আয় কি হনমিককে হম না আয় কে যাইতাম ই তো তুমি মনে হলি তার হাসাইবু দে না ইবে হত দেই তার হাসাইবু ইবে হত দেই আর হাসাইবু অবদ্দা উনন ইয়েন এই হতাই না কেন অনারান ন ইন শয়তানে লাগাই রে কি দে অনারারে
ইসলামর থার্মোমিটার দিয়ে মাফিস, ইসলামর চশমা দিয়ে স দেবে দে বড় ভাইয়েরও দোষ নাই, ছোট ভাইয়েরও দোষ নাই, সাসারও দোষ নাই, জেডারও দোষ নাই, মিস্টার শয়তানে ফ্যাসিম বেকি লাগায় রেখে দে, লাগায় রেখে দে হনে শয়তানে। কিন্তু বড় ভাই দোষ দে হারে, ছোট ভাইয়ের হনে বড় ভাই দোষ দে হারে, ছোট ভাই দোষ দে। কিন্তু অনেক যাতে ইসলামের চশমা দিয়ে ছোট ভাইয়েরও চাইবেন, বড় ভাইয়েরও চাইবেন দে অন হবেন দে মাইলে ফিরে কি আর ভাই তো কোনো দোষই নেই, নাই তোলা দিয়ে দে হনে ভাইয়া হন না, তোলা দিয়ে দে হনে মারে দিউন দে হনে, তোলা দিয়ে দে শয়তানে, ইয়া জেল হারাত দে কি শয়তানে না মানছে, বাস এই হতান মনত রাখবেন। এতাল্লাই ইসলাম কি হর উনন যে মাপ গরি দে ইতে বড় বড়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে মাপ গরি দে ইতে বড়, সুবহানাল্লাহ। এবার বড় ওর ইচ্ছে আছে না ভাই, তাহলে আমরা তো মাপ গরম করি। এবার অনা হইবেন দিতে তো আনলো অন্যায় করছি আমাকে মাপ করতাম, হইন্দে বদ্দা বিচার অনেন করছুন, অনরুগ্য আল্লাহ আছে না, অদ্দা আছে, দি বিচার গান আল্লাহ রে দুন বিচার করিবার মালিক হন আল্লাহ, অনক দায় মালিক ন তো কিয়া, যে গুনাহ করে ইতে অপরাধী, যে অপরাধী ইতে আসামি, এক আসামি আরেক আসামির বিচার করি না পারে, আমি বুঝাতে পারি না, হইন্য পারি বা যেখানে খেয়াল করুন, যে গুনাহ করে ইতে কি অপরাধী, যে অপরাধী ইতে কি আসামি, আসামি হনদিন অন্য কেউ বিচার করি আই এক দোষের আসামি অনেক আরেক দোষের আসামি, তো আসামি তো আসামি, চুরি হন আর ডাহাতি হন, চুরি হন আর ডাহাতি হন এক, সুদ হন আর ঘুষ হন, তো যে আসামি ইতে বিচার করি না পারে ই বলতে আইনুর হতা আদালতের হতা, এতালে কোনো বিচারকের বিরুদ্ধে যদি মামলা হয় এবার বিচারক চেয়ারত বইতে তুনু বেতন লরি জঙ্গ করিব, ঠিক না বেঠিক হ না, এবার হ আর বেগুন দোষ আছে না নাই, আর হম বেশি বেগুন দোষ আছে না নাই, আর ভিতর ভুল আছে না নাই, আর ভিতর গুনাহ আছে না নাই, তার মানে আর বেগুন আসামি, আর বেগুন কি অজর হন, আর বেগুন কি আইন নিজে আসামি, সাই আন না আসামি হন হন আসলে কেন তুলন সবাজি তুলন তুলন তুলন, এবার আত্মার নামন এন্ড উগ্র বিচারক আছে না, উগ্র বিচারক আছে না, বেগুন কি আসামি, তা আসামি একল মনে মনে কি চাই, তোমারা মাফ করে দাও না ভাই, সরি ভুলে গিয়ে মাফ করে দাও না, মাফ করে দেন, মাফ করে দেন, অনা জিল্লাম আসামি এরা মাফ চাইতে লিখুন, অনর ভাই মনে হয় আসামি মাফি সাপ অনেক হ্যাং করিবেন হত্যারণ নি, অনল দি বড় ভাই, বড় ভাই মানে বট গাছ, বট গাছ মানে বেগুনের ছায়া দিরাই বুঝে, ওটা যা গজ্জুস গজ্জুস বাদ দে, মানুষের হতা নুনিস বাইউল্লাহ মিলিতাইস, ছোট বড়র সম্মান করিবা, বড় ছোটর স্নেহ করিবা, নবীর সুন্নত আদায় হয়ে যাব, পরিবার গান সুন্দর হয়ে যাব, ডর করে আমরা সুবহানাল্লাহ। ইয়ে তো হাদিস শরীফ মনত রাখবেন, বেগুনত তুমি ক্ষমারা, বেগুনত গুনাহ আছে না ভাই, আছে, আচ্ছা অনে আল্লাহ দেখা হই আই অনাল্লাহ দেখা হই, প্রথমে কি দি সালাম দি ভাই, জোর হন না, প্রথমে কি দি সালাম, আসসালামু আলাইকুম একদুল্লে সব, ওয়া রাহমাতুল্লাহ আরেকদুল্লে সব, ওয়া বারাকাতুহু আরেকদুল্লে সব, ওই না, এবার অনারে উত্তর কি দিবেন বাদদা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইল্লে হইতে না হইতে আর দুইয়ের মিলন না, জোর হন না মিলে, এই মিলে দিবেন আর কি হই মুসাফা, মনত রাখবেন মুসাফার হ্যান্ডশেক এক ন, মুসাফার হ্যান্ডশেক এক ন, অবদা দাদা আত্মান্দন ই বললে হ্যান্ডশেক, হ্যান্ডশেক মানে অন্য হত্যার নি, জিবে গরিবের সময় আদর ধোঁয়া টোয়া লারি ফেলাইবে, ইবে কি হ্যান্ডশেক, ওয়া কেন আত্মান্দ হ্যান্ড শেক মানে লারন, ওই যে কফি বানাই শেক করে দে, হামর হাম কিচ্ছু নাই, হামর হাম কিচ্ছু নাই, মুসাফা হারে হয় এক হাতের তালুত লাগি, আর এক হাত ইন্দি লাগিব, আর বলতে আর এক হাত ইন্দি লাগন লাগন লাগি না সাইড গানাত, এবার নাম বলদি মুসাফা, সুবহানাল্লাহ কি রায় দিবেন না, সুবহানাল্লাহ আর কেন জোর হন না, এবার দুয়া আল্লাহর বান্দার হাত লাগি না না লাগে, হ্যান্ডশেক নাকি মুসাফা, এবার দুজনের গুনাহ আছে না নাই, গুনাহ তাইলে জান্নাত যাবার কোনো সুযোগ এটা আল্লাহ কেন করে হত্যারণী, দুই মুসলমানে সালাম বিনিময় করানোর পরে মুসাফা নবীর সুন্নাত আদায় করি, আত্তান লাগানোর পরে আত খুলতে হনো 10 মিনিট না লাগে, ও ভাই এই 2 সেকেন্ডের ভিতরে আল্লাহ হতে ও ফেরেশতা দুজনের গুনাহরা মাফ করে দিই বলি হয়, সুবহানাল্লাহ, শুধু মুসাফা করছি তো ভাই শেষ,
এ মুসাফার আরা বানাই দিতে হ্যান্ডশেক হ্যান্ডশেক ওই টিউবওয়েল তো পানি তুলে দেয় না মাথা গা টিউবওয়েল তো পানি তুলে দেয় লেলে করি এটা রেখে দেয় আল্লাহ আজিয়ত না আরা বেগুনের মুসাফা করিবে তৌফিক দান করে ও যুবক আওয়াজ আর কেন বড় করি হ ভাই আজিয়ত আল্লাহ আরা বেগুনের মুসাফা করিবে তৌফিক দান করক সুন্নাত মোতাবেক জীবন সাজাবে তৌফিক দান করক দুশমনরে আল্লাহর মিকে চাই maaf করিবে তৌফিক দান করক যে অন্যায় করছি তারা maaf করিবে তৌফিক দান করক এবং ইতারারে maaf করিয়ে আল্লাহর কাছে নিজে maaf পাইবে তৌফিক দান করক আমিন ইল্লে গইলে সমাজ সুন্দর হবো না নইব হইব জোর হন হইব না হইব আর ঠেলাঠেলি তাইব না হইব এ বেলায়ুন ঠেলাঠেলি হন্ডা দে যেটা আর শব্দতা হে ঠিক আছে না ভাই আর বাড়ি ক শব্দ এখানে খেয়াল করছো আর বাড়ি আর ঘর আর মোবাইল আর কম্পিউটার আর জায়গা আর দেওয়াল আর ফোর আছে না আছে আজ জামাই আজ জামাই আর বউ আর ফুয়া আর নাতি আহাদি বদ্দা বলত আর আর হইও তেকেনা থিও না আহাদি বদ্দা তুই বেগিনর তো তোমার হইও তো তুই হার তাই হার মানে তো বুঝিলাম আহাদি তোমার দুটো চোখ আছে না বদ্দা আছে তো তো সগুন হার হদ্দই আরে রে আমাদের তুই হন্ডে তো কিন্নু একা হও না হদ নো কিনে আল্লাহ দিয়ে দে তাহলে মালিক হন আল্লাহ হদ সোখার হদ আল্লাহ আথার আল্লাহ টেংহার আল্লাহ জোরে জোরে হন বা সুবহানাল্লাহ ও দাদা তোমার সুগুন হার হদ আল্লাহ আতিন হনে দিয়ে আল্লাহ দিয়ে টেঙ্গিন হনে দিয়ে আল্লাহ দিয়ে হজ্জ হনে দিয়ে আল্লাহ দিয়ে কিডনি হনে দিয়ে আল্লাহ দিয়ে নিঃশ্বাস হনে দিয়ে আল্লাহ দিয়ে ব্রেন হনে দিয়ে আল্লাহ দিয়ে চেহারা হনে দিয়ে আল্লাহ তো তোমার পুরা শরীরে বেগিন যদি আল্লাহ রয় ইন তোমার কেন হইলো আর বেগিন যদি আর আল্লাহ রয় আই জিনের এতক্ষণ আর আর হই সহ্য করি জিন তো আল্লাহ আচ্ছা অনারা এন্ডে মানুষ মারা গেলে দোয়া ফরন না হন না কি ফরন নিবে আই সিডাঙ্গ দিন জায়গা গিয়ে দি বিশ্বাস করেন ইল্লে বাবা মানুষ আই জীবন ন পাই নাই আজি মনত একটু লম্বুরাটি নাই আজি ডাইরেক্ট তুলি বিলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবে কোরআন শরীফে আয়াত আছে না ভাই আচ্ছা হনদিন ভাবি চাইউন না কিরে এদুন দোয়া থাকতে ইন্না লিল্লাহি হইতে লাগুন অন্য দোয়াও তো আছে অনেজাতেই বেলইয়ের গবেষণা করিবেন হাজার প্রশ্নের উত্তর পাই ফেলেবেন অনর মনিয়ান আমি এবং আমার তুন মুক্ত হয়ে যাব মনে চাইবেন যার অন্তর যার ব্রেন আমি এবং আমার তুন মুক্ত হয়ে যাব এটা আস্তে আস্তে আব্দুল্লাহ তুন ওলি আল্লাহ হয়ে যাব আইন অঙ্ক অনেকখানা বুঝিবার চেষ্টা করুন যত জামিলা কি লইয়ে আমার আমার জায়গা আমার ভাইয়া যুবকসকল মাতি মাতি হও সবাই জায়গা আমার দেওয়াল আমার বউ স্বামী টাকা দলিল গাড়ি বাড়ি আর আমি টাকার আল্লাহ তো সবগুলা যদি আমার হয় আমি যদি আল্লাহর হয় তার মানে কি হলো জমিটা আল্লাহ জোরে বলেন জমিটা সন্তানটা মাটা বাবাটা সেজন্য আপনি আমি মারা গেলে কেউ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া ইদুন দোয়া থাকতে বদাই মেকে ফজ্জু অদ্দুনো বাপ মরে গেলে ফুয়াই ফরিবুদ ইন্না লিল্লাহ ফুয়া মরে গেলে বাপ ফরিবুদ ইন্না লিল্লাহ তার মানে ফুয়াই বান নয় বা আল্লাহর সিডেঙ্গা ভাষা তারা জীবর হয় আল্লাহর মাল আল্লাহ নেগি ওয়া সিডেঙ্গে যারা আছে কেন আওয়াজ দেখুন আর কি হইছে সিডেঙ্গে আল্লাহর মাল আল্লাহ নেগি এ হতাই বে মালহার আল্লাহ সম্পদ হার মালিক হন তো যার গতে লগি দে হাঁদিবের কি আছে আকি বুঝত পাইলাম না এটা লেদুন দোয়া থাকতে আরাবে ধরে দি মাজাতে মরে গিয়ে ফাহাদিনা লিল্লাহ তার মানে মাই বান ন কিবা আর আল্লাহর সম্পদ তো হজ্জল দি কি লইয়ে রে আর অন বুঝুন তা যে আর বলতে কিছু এবার আর বলতে যাতে কিছুই নাই হজ্জ মামলাও এবার বাই বাই মিলি যান না আতে আত ছুটিলে যদি গুনাহ মাফ হয়ে যায় বাইয়ে বাইয়ে যদি বুক মিলাই গুনাহ মাফ সুবহানাল্লাহ জোরে হন না বাই বাই এর যদি বেড়াই ধরে ছোড় হইতেন না তো ভাই অনর ছোট ভাই ভুল করছি দেরি অন বড় এখানে ভুল করতে লাগবে
আচ্ছা ভুল জানো রোগী অতীত তাল ফাললাম যাইতো না মাফ করে দন না মাফ করে দন না এবার আল্লাহ রাসূল হদ দে ও আর উম্মত কলুনো তোমরা যারা গুনাহগার আছো আল্লাহ তুমি মাফ চাইতে লাগবো মাফ পাইবার আগে কাজ করো ইয়া রাসূলুল্লাহ কি কইতাম ওটা আল্লাহর মিকে চাইরে তোমরা মাফ করা শুরু করো মানুষরে আল্লাহ তোমরা মাফ করে দিব ডর করে সুবহানাল্লাহ যা তুমি গুনাহ আছে এটা মাফ করিবেন আর যা তুমি গুনাহ নাই ফেরেশতা এটা তো মাফ করানোর দরকার নাই বুঝেন না পারি না আর তুমি গুনাহ আছে তাই জানি তো অন্যরা মাফ করলে আমিও মাফ পাইও তাহলে আর তো কেন করব পড়িব গোসারে হমাইয়ারে রাগরে হমাইয়ারে মাফ করে দাম পড়িব বরাবর বিচার করিব তো হনে আল্লাহ ভাই কেন আওয়াজ দেহনে বিচার হনে করিব আল্লাহ আর তুমি বিচার করানোর দরকার নাই এবেল ওনারা লাভসন না লসন সিডিঙ্গা কা হতা আছে লাভে ও ভাই মারে মা তিনজন হই আর গুন বেগুন রোহিঙ্গা মান লাগে মাটি বইতে কি লাভে অলাভে আর সিডিঙ্গা কল পোলাও না ভাই আচ্ছা আই ওনারা তুমি অঙ্ক হুজুর করি ওনারা শুধু হবে না লাভ হই না লস হই 10 টিয়া অনে হামায়ুন 3 টিয়া দিবলিউন লাভ না লস 10 টিয়া হামায়ুন 3 টিয়া দিবলিউন জোর হন না 5 টিয়া দিবলিউন বেশি লস 7 টিয়া দিবলিউন লস না লাভ সন 10 টিয়া দিউন 12 টিয়া হামায়ুন মাশাআল্লাহ আরেকজন হদটা 10 টাকা দেয় 15 টাকা ভাবি হদিকে দূর 10 এ হতো 15 আরেকজন হতে 10 এ 20 দিন দে বেড়াই ইদার 15 তাইবো না জোর হন না তাইবো না আর কেউ যদি হতে 10 দে 100 গুণ দিউম ইকেলো মাথো না এই ব্যবসা কেউ ছাড়িবে না ওয়াজুরা হয় ব্যবসা কেউ ছাড়িবে না কেউ যদি হতে 10 দিলে 10 গুণ বেশি দিউম ইকেলো দুদিকে লাগাত কে তাইবো না হাসটিকে জায়গাত কে তাইবো না কারণ 10 গুণ বেশি বাদ দে ইল্লে জায়গা আছে যে ইল্লে জায়গাতে না যাইম এবার আল্লাহ কি হর বদ্দা কেন মনের হান দিও না আল্লাহ হদ আর বন্ধ কল তোরা যা হামাইতে লাগো এই হামানোর কিছু অংশ যদি আই আল্লাহর নামে কুরবানি করিত তারো তোর গোশান যদি আন নামে কুরবানি করিত তারো জাগান যদি আন নামে ছাড়ি দিত তারো হজ্জে নয় বেলা যদি হজ্জে বন্ধ করি এর যদি জায়গা ছাড়ি দিত তারো আই আল্লাহ তোর ওয়াদা করলাম মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আই আল্লাহ কাদের কাদির মালিক ওয়াদা করলাম যে আল্লাহ 1 ইঞ্চি ছাড়িব আই তারে 10 ইঞ্চি দান করে দিম সুবহানাল্লাহ এবার হজ্জে কইলে করব তোমার ইচ্ছে আই কইতেন না কিন্তু আর ভাইয়ের দর 1 ইঞ্চি দিলো আর নাতির আমলত আল্লাহ 10 ইঞ্চি আনে দিম সুবহানাল্লাহ আই অনর এলাকা নুসিনি কিন্তু আমি হতা হইতে ওনারা মিলাইছেন ওনারা এলাকার মধ্যে এখন বর্তমানে বহুত লক্ষওয়ালা কোটিওয়ালা আছে না আই নুনি আর কেন জোরহন আছে না ইতার বাপ কোটিপতি আছিল না ইতারা বেগুনের বাপ দাদা কোটিপতি আছিল না ইতারা কেন ইদে আল্লাহ দিয়ে আল্লাহ কিল্লে দি আল্লাহ কিল্লে দিয়েন সম্পরি বুতা কিল্লে দি ইতার আর কেউ না কেউ ইল্লে জুলুমের শিকার হই ন্যায় বিচার ন ভাই যাই নামাজত বইয়েরে আর বাপর আর বাইবে দাদা আর বাইবে পদ দাদা যে হোক আল্লাহর হাতে বিচার কেন দি ও আল্লাহ তো টিয়া বসে নাই আর পক্ষে কেউ হতা নহর তুই বিচার করছু এবার হনসে দাদা সম্পদ থামা দেখি নিজুল্লাই না নাতি অকলল্লাই বাপের সম্পদ থামা দেখি নিজুল্লাই না ফক কলল্লাই এবার আল্লাহ কেন করছি ওই দাদার দৈর্যয়ানরে নাতির আমল তাইয়ারে 10 গুণ বেশি বাড়াই দান করে দি ই বলদি নিয়ম আর সাইদি 2023 সালত যা হামানোর হামাই ফেলিও তনে না হামাইও ননের ফকল কি হাইবো এতাল্লাই ইসলামের বেগিনের নিয়ম আছে না নাই ভাই একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া বইন আই না না হ্যাঁ আরে ভালাই ওয়া আলা আলি মা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए
इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। একবার বলেন মারহাবা। এবার গাঁটে গাঁট মিলাবেন আপনারা। আমি বলবো, মিলানোর দায়িত্ব আপনাদের। সবকিছুর মূল কে? আল্লাহ। সবকিছু বানালেন কে? আল্লাহ। মানুষকে শ্রেষ্ঠ বানালেন কে? আল্লাহ। ইসলামকে মনোনীত বানালেন কে? আল্লাহ। সেই ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর বুকে ধাপে ধাপে সময়ে সময়ে নবী পাঠালেন, রসুল পাঠালেন কে? আল্লাহ। কাউকে আগে কাউকে পিছে পাঠালেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, সিরিয়ালটা বানালেন কে? আল্লাহ। কে কতদিন থাকবে নির্ধারণ করেছেন কে? আল্লাহ। কে কোন রঙে আলোকিত হবে সেটা নির্ধারণ করেছে কে? আল্লাহ। এটা সবকিছুর প্ল্যানিং কার? আল্লাহ। জোরে বলতে হবে, সবকিছু প্ল্যানিং কার? আল্লাহ। এবার আল্লাহ তাআলা সেই ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, ওই ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ বাছাই করলেন কাদেরকে? নবীদেরকে, রসুলদেরকে। সুবহানাল্লাহ। এই নবী রসুল কারা? যারা আল্লাহ ধর্ম প্রচারের জন্য আল্লাহ যাদেরকে নিজে বাছাই করছেন। আশা করি পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ভোট দিয়ে বাছাই করি নাই, কারণ আমাদেরকে যদি ভোট দিয়ে নবী বানানোর দায়িত্ব দেওয়া হতো, মারামারি আর চলে যেত, বিশ্বযুদ্ধ। জোরে 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 জোরে। যদি দায়িত্ব আমাকে দেওয়া হতো, আমারটা আপনি গ্রহণ করতেন না, আপনারটা আমি গ্রহণ করতাম না। রব বলে যে এই চিন্তা তোদের করতে হবে না, এই দায়িত্ব আমি দিব না। আমি আল্লাহ, যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যিনি আলেমুল গায়ব, যিনি অতীত জানেন, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আল্লাহ। যিনি আসমানকে বানালাম, কুন বলে ফায়াকুন হয়ে গেল, যেই আল্লাহ। আমি আল্লাহ জমিনকে আদেশ দিলাম, কুন বললাম ফায়াকুন হয়ে গেল। আমি আল্লাহ, যার মধ্যে কোনো ভুল নাই, লা রাইব, যার কালাম। ওই আল্লাহ, আমি আল্লাহ সিলেক্ট করব কে নবী হবে, কে রসুল হবে, কে কখন যাবে, কে কখন আসবে। আর একটু জোরে। তার মানে বাছাই যেহেতু আল্লাহ করেছেন, যাদেরকে রব বাছাই করে তারা স্ট্যান্ডার্ড না, সুপার স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু হুজুর সাইতে কি মোবাইল হিলদে করে মোবাইল মিকে সাইতে হয় না, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয়, ওনারা আল্লাহর বাছাইয়ের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন। এবার বলেন, আমাদের ভিতর ভুল আছে না নাই? আছে। নবীদের ভিতর ভুল নাই? জোরে বলেন না। নাই। আমাদের চোখ আছে না নাই? নবীদের চোখ আছে না নাই? আছে। আমাদের চোখ মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না? যায়। নবীদের চোখ যায় নাই কেন? কারণ ওনাদের চোখটা যাওয়ার আগে মন যাইতে হবে, মনটা তো রব কন্ট্রোল করে রেখেছে। সুবহানাল্লাহ। একটু একদম বুঝার জন্য বলছি। আমরা চোখ যায় পরে, মন আগে যায় কেন? সাহসো না কেন? সাহসো না। এটা আমাদের ভিতরে হয় কেন? আমাদের ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল আম্বিয়া মাসুমুন কেন বলা হয়? গুনাহ করার জন্য যে একটা খাইশিয়ত দরকার, আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন। আর ওনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? ওনারা আল্লাহর মনোনীত। কথা বলে না? সুবহানাল্লাহ। ওনারা আল্লাহর মনোনীত, আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন। আদম নিজে থেকে হয় নাই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, এই এতগুলা বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন, যাকে চেয়েছেন উনি আদম হয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ। যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল নাই, উনি ভালো করেই জানে কারে কদ্দুর দেওয়া দরকার। সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতে হবে।
নবীদের সম্মান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহ জানে, যাকে দিয়েছেন উনি জানে। আমরা করতে পারি শুধুমাত্র অনুমান, আর অনুমানের ধারণা সবাই জানে 50-50। অনুমান কখনো 100% হয় না। কথা বলেন না সুবহানাল্লাহ। অনুমান কখনো 100% হয় না। বৃষ্টি আসতে পারে, অনুমান আসতেও পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এখানে অনুমানের কোনো শব্দ নাই, ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কথাটা আমি কেন তুলছি এই জায়গায়। ইয়ারা কারবালার মাহফিলে তাইছি দেন ভাইয়া হন না তবু কলম্বুরেরটা মানুষ ইল্লে বাবা দাই জীবন ন জানি ইল্লে কেন চুপচাপ তাহে ওয়া এই কারবালার মাহফিলত মধ্যে আর আইছি না। এই কারবালা গটি দে পৃথিবী নাকি আসমানত? পৃথিবী। কেন জোর হন না পৃথিবী। ইয়ে নগটিলেও তো হয়তো কে আল্লাহ বে দিনের রাত বানায় ফেলাই তারা জানো না। তা আল্লাহ বে চাইলে ঘটনা ঘুরে দিতে তো, নবীও চাইলে দোয়া করি দেখতো তো, আল্লাহ আর হোসাইন যাবি গুদা তো কষ্ট লাগে, তুই চাইলে তো কাদের কাদি, তুই চাইলে মালিক বেগিন ফাল্লাই দিতে আর কেন তকদির ফাল্লাই দাও না। ইমাম হুসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই ন করে, দোয়া করছি দেখি আল্লাহ আর হোসাইন যেতে যাইব ওই মকামত ওই পরিবেশ, আল্লাহ তুই আর হোসাইনরে ধৈর্য ধারণ গরিবের তৌফিক দিও। সুবহানাল্লাহ জোর হন না। ওয়ার শব্দই না কেন খেয়াল করিবেন, জীবনের বহুত প্রশ্নের উত্তর এন্ডা পাই যাবেন ইনশাআল্লাহ। নবী অকল দোয়া করলেই কবুল। কবুল মানে কি হত্যান নেই বদ্দা উনন এখন অলদি দিন ন রাত আরা যদি আরা দিন বদ দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হয়ে যাব, দিনিবে দিন হইতো না। তারাও দোয়া করছি না ন করি ভাইয়া হন না করছি না। তো নবী অকলের মকামল দিয়েন ই তারা জেনেন দোয়া ন করে। সুবহানাল্লাহ হন না। ইতারা দোয়া উইয়ান করে জিয়ান আল্লাহর মর্জি। আল্লাহু আকবার। জি দেখেন না বুঝিত থাকতেন ইতারা দোয়া উইয়ান করে দেয় জিয়ান আল্লাহর মর্জি, আরা দোয়া উইয়ান করে জিয়ান আরার মনে চায়। সুবহানাল্লাহ ঠিক না বেটি খানা। আচ্ছা সত্য করে হসে ওয়া ফুয়ান মাইয়ান হারিচ্ছে তো যার গরম দি মাইয়া দশই ইনকি ইতার আইনি দেন আল্লাহ দিয়ে দেয় আর কেন জোর হয় না। এরপরে আরার ভিতর কিছু মানুষ আছে না খুঁজতে আছে না নাই, মুখ বাড়ি করেন না আছে না নাই, মাইয়ের মারে গাইল দিলে আছে না নাই, তাহলে মাইয়ই দেন মাইয়ের মার হনো দোষ আছে না, ওজোর হন আছে না। কিন্তু ফারা প্রতিবেশী দোষ দে মাইয়ের মারে, ওর ইয়ে দোষ দে মাইয়ের মারে, জামাইয়ে দোষ দে মাইয়ের মারে। আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইয়েরা হদিতের বিয়ার উগ্র গরম করিব কিয়া দাদি হদিতের স্ত্রীর ভেড়া মিতি বেগুন মাইয়া অর্ধ মনত ফোয়া নাই দে তাল্লা বিয়ার উগ্র করাইতো বলে। তো জেন্ডে বিয়ে করাইবে এন্ডও ফুয়াইব দিন গ্যারান্টি কি? যারে বিয়ে করে আনিবে এন্ডে যে ফুয়া বললে কোনো গ্যারান্টি আছে না নাই। ওয়ার ভাই এক কলে কেন আওয়াজ দি হন স্যার মাইয়া দিবের মালিক হন, ফুয়া দিবের মালিক হন। তা হারে হুন্ন দে এক কথাই বুঝি রন জাল্লাই জিবে বালা, জাল্লাই জিবে বালা, জিবে বালা জাল্লাই যদ্দুর বালা রব তারে যদ্দুর দয়া করে দান করে দে। আর দাদা তারা যুগুন মিদ্দি 11-12 সন্তান হইতো, ঠিক আছে না দাদা? কিন্তু এখন কি ইল্লান না 2-3 ইয়েরে বন্ধ হয়ে যার গই কিয়া এত ভেট আছিল ইও ভেট এত বিয়ে এখনো বিয়ে আগের যুগত 11 সন্তান দুনিয়া তাই রে আর দাদি তুন সিজার করন না পড়ে ইয়া উগ্র যুগলে সিজার লাগে ব্যাপার গান কি মনত রাখবেন। বিজ্ঞানের উগ্র সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার উগ্র বিপরীত প্রতিক্রিয়া তাহে ইসলামের ভিতর প্রত্যেক ঘটনার এক এক হারণ আছে, এক এক ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। ডর করে হন সুবহানাল্লাহ। আই অনর এলাকার হতা হইতি আজি এতুন 50 বছর পিছনে জন, 60 বছর পিছনে জন, 70 বছর পিছনে জন দেবেন দে প্রত্যেক গরম মিদি 10 ফুয়া 11 চাচা 12 চাচা আছে না, 7 ভাই উগ্র বইন আছে না আছে। এখন আইয়েরা শোন বাস সারগো বাস 500 উদ্যান নজার ডাক্তার দেয় আসি যেন নগরাইস শেষ হয়ে যাইব
মাথো না বাজি আর দাদি যাতে 11 সন্তানের মা ওই এতে বালা হনো রোড আসিল না এখন বালা বালা রোড আছে না এতে ডাক্তার দিল্লে আসিল না এখন ডাক্তার আছে না নাই এতে হসপিটাল আসিল না এখন হসপিটাল আছে না নাই এতে তো 10 গ্রাম বাইরে ইয়েরে যাইয়েরে রাইতো 3টা বাজে যদি আম মাতুন প্রসব বেদনা উঠতি দেই আর দাদাইয়ে মুরব্বী কল আশেপাশে মানুষ দাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল টাকার সিল্লা সিল্লি করিয়ে উত্তর বাড়িতুন বেন গাড়ি কেন আনিয়ে রে ওই 3 গ্রাম দূরে দাইমা রাইতো 3টা বাজে যাইয়েরে বাঙ্গা রোডের ভিতরে যাইয়েরে দাইমারে তুলি ও হালাই বউডি হালাইব উড়িগি ইনজেকশন সুরি কিচ্ছু নাই আর দাইমা চলে এসি অদাদি কি এন্নু অদ কিচ্ছু নোয়ানি তো ডেলিভারি করাইবে দেখে না হদা তোর খেলা জোর হন না বাজি কোনো কিছু লাগি না ইয়াকা দিন লাগের হত্যারণ নি কোরআন অতিবের ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ আইন আগর যুবক আর দাদি নানি যতে ফেরত ফুয়াসা আইস্তু হষ্ট পাইতু ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দি হয়তো তো আমা টেনশন ন করিস আল্লাহ আছে আল্লাহ আছে আর এখন হদে ও মাই ডটার ডোন্ট ওয়ারি আমাদের অনেক টাকা আছে 7টা অ্যাম্বুলেন্স আছে 7টা মেডিকেল ঠিক করা আছে 10টা ডাক্তার ঠিক করা আছে আল্লাহ হদে বেগুনের নামমান হইছে আর নামমান বাদ দিছ না তুই বেগুনের নাম হইছে আর নামমান বাদ দিছ না তো আল্লাহ তোর নাম কেন হইতাম ইতারের নাম ন হইলে আল্লাহ দাই ইতারের নাম হইতাম না হইদিন অত ইতারের নাম হসো না ইল্লে করে হসো না অমা সিন্দে নগরিস আল্লাহর রহমতে বেগিন আছে সুবহানাল্লাহ হতাহম করিব দিয়েন সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান আল্লাহর ওয়াদা প্রত্যেক বান্দা আল্লাহ ও বান্দা বিপদ আপদ দুঃখ মুসিবত তোর জীবনে যাই হোক তোর বিবেক দরক ব্রেনে দরক মনে বুঝক মনে নু বুঝক তুই শুধু একখান হতাহস আর আল্লাহ আছে যে হবো আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছে সুবহানাল্লাহ